আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বর্তমানে যে আধুনিক সভ্যতা, এই আধুনিক সভ্যতার মূল চালিকা শক্তি হচ্ছে ইলেকট্রিসিটি। তার মানে ইলেকট্রিসিটি পাওয়ার, পাওয়ার যেটাকে পাওয়ার বলে খ্যাত, পাওয়ার বলা হয়। আচ্ছা, আদানির সাথে যখন এই চুক্তিটা করা হয় যে আমাদের যে বাংলাদেশের মৌলিক যে পাওয়ারটা, সেই পাওয়ারের চাবিটা চলে যাচ্ছিল যখন ইন্ডিয়ার হাতে, আদানির কাছে, তখন আমি ফেসবুকে অনেক চিল্লাপাল্লা করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সরব ছিলাম, মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে না, মূলত হচ্ছে দেশের পক্ষে আমি ছিলাম, এবং দেশের যে আগত যে শঙ্কা এবং যে বিপদ, সে ব্যাপারে আমি সতর্ক ছিলাম। তো যাই হোক, আজকে আদানি যদি বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের একটা অংশ অন্ধকারে নিমজ্জিত হবে। আর আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করতে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তিতে যে সমঝোতা হওয়ার কথা, যে সিদ্ধান্ত হওয়ার কথা, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্যাটাগরিতে স্বল্প মূল্যে, যতটা কম মূল্যে বিদ্যুৎ আনা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত। কিন্তু কি হলো যে আমরা অতি চড়া দামে তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হলাম। এক নম্বর হলো যে আমাদের মৌলিক পাওয়ার, যেটা পাওয়ারের সুইচটা আমরা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিলাম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা অধিক চওড়া মূল্যে আমরা তাদেরকে এই বিদ্যুতের দাম পরিশোধ করতেছিলাম। তো একটা স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে এই আধিপত্যবাদের যে বিজনেস, ব্যবসায়ী যে ছবল, এই কালসাপ, এদের বিরুদ্ধে জাতিকে আগামী যে গণভোট এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই অবশ্যই গণভোটে হ্যাঁ বলতে হবে, এবং জাতীয় নির্বাচনে বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, সুশিক্ষিত জনগোষ্ঠীকে আমাদের পার্লামেন্টে আনতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আমরা এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে পারবো। আমাদের যে পাওয়ার হাউসের সুইচ এবং পাওয়ার উৎপাদনের কেন্দ্র, সেটা যেন বাংলাদেশের অভ্যন্তরেই হবে ইনশাল্লাহ। আমরা ইন্ডিয়ার সাথে সকল ধরনের দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রতিবেশী যে দাবিগুলো রয়েছে, তার সকল দাবি থেকে বাংলাদেশকে প্রত্যাহার করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক দরকার নেই, কারণ যে সম্পর্ক থাকায় দেশের উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি, সেই সম্পর্ক একেবারেই বাংলাদেশের দরকার নেই ইনশাআল্লাহ। তো জাতি জেগেছে।